আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় ফের চাপ বাড়ল। আর সেই চাপের কেন্দ্রে এবার বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলওরা। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলের দায়িত্ব নিতে হবে বিএলওদেরই। দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 দশক ধরে যে কাজ বহু ক্ষেত্রে তাদের করতে হয়নি, সেই কাজ ফের বাধ্যতামূলকভাবে তাদের কাঁধে চাপানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের যুক্তি স্পষ্ট, ভোটার স্লিপ বিতরণ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা কর্মীর কাজ নয়। এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন একটি প্রশাসনিক দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করবেন বুথ লেভেল অফিসাররাই। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কি হবে? আদৌ কি প্রস্তুত রাজ্যের হাজার হাজার বিএলও এই অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য? বাস্তব চিত্র বলছে, রাজ্যের অধিকাংশ এলাকাতেই গত 15 থেকে 20 বছর ধরে ভোটার স্লিপ বিলের কাজ করতেন রাজনৈতিক দলের কর্মীরা। এই অভিযোগ উঠে এসেছে একাধিকবার। বিরোধীদের অভিযোগ ছিল, শাসক দলের কর্মীরা ভোটার স্লিপ বিলিয়ে নামের ভোটারদের প্রভাবিত করতেন। আবার শাসক শিবিরের পাল্টা দাবি, প্রশাসনের ঘাটতির কারণেই এই সহযোগিতা নিতে হয়েছে। এই বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের এই কড়া সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ ভোটার স্লিপ বিলি মানে শুধুমাত্র একটি কাগজ পৌঁছে দেওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ভোটের তারিখ, কেন্দ্র, এমনকি ভোটদানের মানসিক প্রস্তুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশন এক ঢিলে 2 পাখি মারতে চাইছে। একদিকে যেমন ভোট প্রক্রিয়াকে দলীয় প্রভাব থেকে দূরে রাখতে চাওয়া, তেমনি অন্যদিকে রাজনৈতিক দলগুলির গ্রাসরুট অ্যাক্টিভিটির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কার্যত বন্ধ করে দেওয়া। কিন্তু এই সিদ্ধান্তের আরেকটি দিকও রয়েছে, আর তা হলো প্রশাসনিক চাপ। বিএলওরা ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন। গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্যের মুখ্য সিইওর দপ্তরের সামনে কয়েক দফা আন্দোলনে সামিল হন তাদের একাংশ। অভিযোগ ছিল, স্বাভাবিক দাপ্তরিক কাজের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন, বিশেষ নিবিড় সংশোধন, বাড়ি বাড়ি যাচাই, এই সব মিলিয়ে তাদের উপর কাজের বোঝা অসহনীয় হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভোটার স্লিপ বিলের মতো সময় সাপেক্ষ ও শ্রম নির্ভর কাজ যুক্ত হওয়ায় বিএলও মহলে ফের অসন্তোষ দানা বাঁধতে পারে বলেই আশঙ্কা। একজন অভিজ্ঞ বিএলও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভোটার স্লিপ বিলি মানে শুধু কাগজ দেওয়া নয়, অনেক ক্ষেত্রে বাড়িতে কাউকে পাওয়া যায় না, বারবার যেতে হয়, কোথাও আবার রাজনৈতিক চাপ, কোথাও স্থানীয় উত্তেজনা, সব মিলিয়ে এটি অত্যন্ত সংবেদনশীল কাজ। প্রশ্ন উঠছে, এই অসন্তোষ কি ভোটের আগে প্রশাসনিক অস্থিরতার রূপ নিতে পারে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, যদি বিএলওদের অসন্তোষ বাড়ে তবে তার সরাসরি প্রভাব পড়তে পারে নির্বাচনী প্রস্তুতির উপর। যদিও নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা, নির্বাচনী দায়িত্ব পালন করা সরকারি কর্মীদের সাংবিধানিক কর্তব্য এবং সেক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও এই সিদ্ধান্তকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। বিরোধী শিবিরের বক্তব্য এটা প্রমাণ করে যে এতদিন ধরে শাসক দল প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে নাক গলাচ্ছিল। কমিশন দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা শাসক দলের বক্তব্য, নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা তা মানি, তবে প্রশাসনের উপর অযথা চাপ সৃষ্টি করে ভোট প্রক্রিয়া বিঘ্নিত করা ঠিক নয়। সব মিলিয়ে ভোটের মুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত একাধিক স্তরে প্রভাব ফেলতে চলেছে, প্রশাসনিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। আবারও নতুন করে চাপ আসতে চলেছে কিন্তু বিএলওদের ওপরে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। যেটা জানা যাচ্ছে যে এমনিতেই কিন্তু বিএলওদের কাজের চাপ নিয়ে একাধিক ভার কিন্তু সরব হয়েছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চ, এবং বারবার নির্বাচনের আগে এসআইআর আবহে বিএলওদের উপরে বারবার কাজের চাপ সৃষ্টি হচ্ছে, এবং সেই কাজের চাপে কিন্তু একদিকে যেমন শারীরিকভাবে ভেঙে পড়ছেন, এমনি এরকম কি মৃত্যু পর্যন্ত ঘটেছে অনেক বিএলওর, এমন ঘটনাও কিন্তু উঠে আসছে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর চলে আসছে যে এবার আরও কাজের চাপ বাড়তে চলেছে বিএলওদের ওপরে, কারণ এইবারে ভোটের
ভোটের যে স্লিপ বিলি তা বাড়ি বাড়ি গিয়ে করতে হবে বিএলওদেরকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। যেটা জানা যাচ্ছে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এবারে বাড়ি বাড়ি গিয়ে ভোটের যে স্লিপ, সেই স্লিপ বিলি করতে হবে বিএলওদেরকে, এমনটাই। এবং শুধু এটা করতে হবে এমনটা নয়, বলা হচ্ছে যে নির্বাচন পক্ষপাতবিহীনভাবে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ থেকে প্রায় 15-20 বছর আগে পর্যন্ত বিএলওদেরকেই কিন্তু বাড়ি বাড়ি বা বুথ লেভেল অফিসারদেরকেই বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার স্লিপ বিলি করতে হতো, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল বেশ কিছু বছর যাবৎ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়েই ভোটের স্লিপ বিলি করেন। কিন্তু এখন যেটা রাজ্যের সিইও দপ্তর এবং সিইও যিনি মুখ্য আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, তার দপ্তরের সূত্র মারফত কিন্তু এই খবর উঠে আসছে যে এইবারের নির্বাচনে কিন্তু বিএলওদেরকে যে ভোটের স্লিপ, সেই স্লিপ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে। যেটা জানা যাচ্ছে যে অন্যান্য রাজ্যে যে ভোট রয়েছে, মোট 5টি রাজ্য, তামিলনাড়ু সহ বাংলা এবং বিভিন্ন জায়গায় মোট 5টি রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে। এই 5 রাজ্যের নির্বাচনের মধ্যেই কিন্তু প্রায় 5,34,000-এর অধিক বিএলও তারা কিন্তু গোটা এই 5 রাজ্য জুড়ে কাজ করছেন। এবং প্রত্যেক বিএলওর, বিশেষ করে বাংলায় প্রত্যেক বিএলওর মাথা পিছু করে রয়েছে 250টি করে পরিবার এবং 900 থেকে 1000 জন ভোটার। এবং এই প্রত্যেকটি পরিবার পিছুর যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব কিন্তু খুব যে অধিকতর চাপের এমনটা কিন্তু কখনোই মনে করছে না নির্বাচন কমিশন। সেই কারণে তারা কিন্তু বলছেন যে নির্বাচনকে পক্ষপাতবিহীন করার জন্য বিএলওদেরকে আরও কিছুটা কাজ দেওয়া হবে, এবং সেই কাজ হচ্ছে এবারে তাদেরকে ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, বারবার বিএলওদের কাজের চাপ বৃদ্ধি করা নিয়ে কিন্তু সরব হয়েছে রাজ্যের বিএলওরা, এবং বিএলও অধিকার রক্ষা মঞ্চ তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু সিইও দপ্তরের বাইরে তারা কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ ধর্ণা দেখিয়ে আসছে। কিছুদিন আগে দেখা গেল একবারে সিইওর ঘরের সামনে গিয়ে বসে পড়েছিলেন বিক্ষোভকারী আন্দোলনকারীদের একাংশ। 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু সিইও যিনি মনোজ কুমার আগরওয়াল, তার অফিসের বাইরে তারা সেখানে ধর্ণায় বসেছিলেন। এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে গত 2-1 দিন যাবত কাজের যে বিএলওদের যে কাজের চাপ, সে মাত্রাতিরিক্ত হওয়ায় কখনো বিভিন্ন কারণে মৃত্যু ঘটছে বিএলওদের। এই কাজের চাপ বাড়ার কারণেই যে তাদের মৃত্যু ঘটছে, এমনটা কিন্তু সরাসরি অভিযোগ করছিল কিন্তু বিএলওদের পরিবারগুলি। এবং এই নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল তারা কিন্তু সরব হতে এক পাও পিছু পা হয়নি। নির্বাচনের মুখে বিএলওদের কাজের চাপ বাড়ানো নিয়ে কিন্তু একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত নেতা কর্মী সকলের মুখেই কিন্তু এই প্রসঙ্গ বারবার ঘুরে বেরিয়েছে যে বিএলওদের উপর প্রচণ্ড পরিমাণে কাজের চাপ সৃষ্টি হচ্ছে। তারা কাজের চাপে পড়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন, যে পদক্ষেপ কার্যত একেবারে অন্তিম পদক্ষেপ বলা চলে। এরই মধ্যে কিন্তু আবারও তাদের উপরে আবার নতুন করে কাজের চাপ বাড়তে চলেছে, কারণ একদিকে কিন্তু বিএলওদের যে শুনানি চলছে, শুনানিতেও তাদেরকে থাকতে হচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে সংশোধন করার জন্য এমুনারেশন ফর্ম দিয়ে এসেছিলেন, এমুনারেশন ফর্মের পরে সেগুলিকে সংগ্রহ করা, সেগুলিকে আপলোড করা, এই কাজগুলি হয়েছিল। এখন শুনানি পর্ব চলছে, শুনানি পর্বর পরে বিএলওদের আবারও নতুন করে কাজ আসতে চলেছে, যে কাজ হচ্ছে ভোটার স্লিপ বিলি করা। এই ভোটার স্লিপ বিলি করা নিয়ে কিন্তু এই যে নতুন করে যে কাজের চাপ তাদের উপর তৈরি হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। তবে বিএলওদের উপরে কাজের চাপ যে বাড়বে এমনটা কিন্তু মনে করছে না কমিশন মনে করছে যে এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং এটা এবং নির্বাচনকে পক্ষপাতবিহীন করার জন্য কিন্তু এই স্লিপ বিলির কাজ বিএলওদেরই করতে হবে, এমনটাই কিন্তু এমনই কথা উঠে আসছে নির্বাচন কমিশনের অন্দর থেকে সূত্র মারফত আমরা কিন্তু জানতে পাচ্ছি। এবং বিএলওদের কাজের চাপ কিন্তু আরও বাড়তে চলেছে আগামী দিনে, এমনই কিন্তু খবর আসতে চলেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।